রান্নায় মা বানিয়েছে নিরামিষ প্রিয়দের জন্য একটা একদম মিক্স নিরামিষ তরকারি, সব কিছু সবজি দিয়ে মেশানো। তো দেখো কেমন লাগে তোমাদের, ভালো লাগলে জানিও কিন্তু। ও মা, তুমি যে সবজি কাটছ কি বানাবে গো? নিরামিষ বানাবে? নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি বানাবে? কি কি দিয়ে? এই যে গোল দিয়েছি ভেন্ডি। দাঁড়া, হাত ছড়াও, দেখা যাচ্ছে না। ভেন্ডি। গোল কোনটা দেখিয়ে দাও সবাইকে। গোল মানে ওই যে ধুন্দল বলে, কে ধুন্দলও বলে, গোলও বলে। ভেন্ডি, বড় বড় বিনস, হ্যাঁ বরবটি না, কুমড়ো আছে, পটল আছে, কারকোল আছে। কারকোলটাকে দেখাতে পারবে? দেখাতে পারবো, এই দেখো কারকোল। আচ্ছা, আর কি দেবে? যে কাঁঠালের বীজ দেখা যাচ্ছে, কাঁঠালের বীজ, মিষ্টি কুমড়ো। আচ্ছা, সব দিয়ে একটা মাখা তরকারি হবে। সয়াবিন হয়ে গেলে তো টেস্টি হতো, তাই না? সবগুলোকে মাঝারি সাইজে কেটে নিচ্ছে। সব সবজিগুলোকে মা মাঝারি করে কেটে নিয়েছে, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এই সবজির মধ্যে ভেন্ডি, কচু, কাঁঠালের বীজ এগুলো দিয়েই কিন্তু টেস্ট আসে। তরকারিটা মাখা মাখা করে করার জন্য তোমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভেন্ডি, মিষ্টি কুমড় আর কচু। যেহেতু কচু মিষ্টি এগুলো জিনিস ছিল না, কচু টচু, তাই আর এগুলো দেওয়া হয়নি। তো তোমার সবজিগুলো দেখে নিয়েছি কী কী দেওয়া হয়েছে। আর এখানে মশলার মধ্যে আছে হলুদ, নুন, মরিচের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটুখানি করে ফোড়ন দিয়ে দিল মা। তারপর ধুয়ে রাখা সবজিগুলোকে ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে সবজিটাকে একটু মাখা করে নেবে, একটু নাড়াচাড়া করে নেবে তেলের সাথে, একটু ভাজা হালকা সামান্য আর কি। আর এই সিজন যেহেতু মানে এইরকম সবজিরও সিজন, আর কাঁঠালও পাওয়া যায়, বাড়ির কাঁঠালের বীজ, এগুলো বাজার থেকে কিনে আনা কোনো কাঁঠালের বীজ না। তো কাঁঠালের বীজগুলোর জন্য তরকারিটা খেতে খুব মিষ্টি মিষ্টি লাগে, একটা ফ্লেভারটা একটু অন্য টাইপের আসে। আর যেহেতু এখানে ভোল বা ধুন্দল যাকে বলা হয়, ধুন্দল আছে, এর জন্য মানে তরকারিটা থেকে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, এত সুন্দর একটা ফ্লেভার হয় না, মানে কী বলবো, খুবই অতুলনীয়। আর সাথে কচি কচি কারকোল আছে, এগুলোর জন্যও খেতে খুব ভীষণ ভালো লাগে। নিরামিষ প্রিয়দের জন্য এক কথায় অমৃত যেন। তারপর সব মশলাগুলোকে এই তরকারিটার উপর ছিটিয়ে দেওয়া হলো, মানে 2 মিনিট নাড়াচাড়া করার পর সবজিগুলোকে একটু মিশিয়ে নিয়ে তারপর এই মশলাগুলোকে দিয়ে দিল। দিয়ে মা দেখলাম যে ভালো করে মিক্স করে নিয়েছে। কড়াইটা যেন উল্টে পড়ে যেতে যেতে বেঁচে গেছে। ভালো করে মা নাড়িয়ে নিচ্ছে। তরকারিটাকে কিন্তু ঢেকে ঢেকে রান্না করবে মা, বললো যে বেশি জল দেবে না। আর এই তরকারিটা আসলেই শুকনো মাখা মাখাতেই ভালো লাগে, রুটি দিয়ে খেতে না যা ভালো লাগে কি বলবো। তারপর দেখো অল্প করে জল দিল, এ কিন্তু শুধু নরম হওয়ার জন্য সবজিগুলোকে এরকম করবে, অল্প অল্প জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করবে। বেশি জল একসাথে দিয়ে রান্নাটা করলে এর স্বাদটা যেন নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। একটু জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে তারপর এরকম করেছে। প্রথম ঢাকা দেওয়ার সাথে সাথে এই 5 মিনিট পরে যে ঢাকনাটা তুলতেই সারা বাড়িতে যেন একদম ধুন্দলের গন্ধই ভরে যাবে, এত সুন্দর গন্ধটা করে। তোমাদেরকে বললাম এই গন্ধ দিয়ে মানে তরকারিটা একদম চমৎকার হয়ে যায়। তারপর দেখো আবার জল আছে দেখলাম, তাই আবার ঢেকে দিয়েছে মা। দেখো এখন জলটা শুকিয়ে এসেছে অনেকটাই, তাই আর ঢাকা দেবে না হয়তো। তো ভালো করে মিশিয়ে নিয়েছে। দেখো সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যেগুলো মানে গ্রিন সবজিগুলো থাকে, হালকা ফুলকা সবজিগুলো, ঝিঙ্গে, ভোল, তারপরে এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বীজগুলো দেখো একদম মানে একদম তো বলা যাবে না, মানে মিডিয়াম সেদ্ধ হয়ে গেছে, তো ঝোলটা কম লাগবে। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে, তারপর যতটুকু হয়ে যায় তারপর চেক করে ওই হিসাবে ঝোল দেওয়া হবে। আর আমার মা দেখো ক্যামেরা দেখলে কী করে। এই হচ্ছে আমাদের রাঁধুনি। তারপর জল দিয়ে দিল। তো ভাবছে যে জল দেবে না, তাই একটু একটু করে পরিমাণ বুঝে সবজিগুলোকে বুঝে দিতে হবে। আর যেটুকু জল দেওয়া আছে সেটুকু জল তো খুব নিমিষেই শুকিয়ে যাবে, তাই জন্য আর একটু করে জল দিয়ে দিল। দেখেছো বেশি জল দেওয়া হয়নি, বেশি জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। মিডিয়াম জল দিয়েছে যাতে জিনিসগুলো সব সেদ্ধ হয়ে যায়, তরকারিটা মাখা মাখা থাকে। উপর দিক দিয়ে মা একটুখানি গরম মশলা ছিটিয়ে দিল। গরম মশলা বা সবজি মশলা তোমরা যাই দাও, মা প্যাকেট থেকে দিল, তাই আর দেখতে পারলাম না আমি কী দিয়েছে। গরম মশলা বা সবজি মশলা একটা কিছু হবে, যেটাই দাও অলমোস্ট একই স্বাদ আসে। আর মা এখানে কাঁঠালের বীজগুলোকে একটু ভেঙে দিচ্ছে। কাঁঠালের বীজগুলো ভেঙে দিচ্ছে কারণ কাঁঠালের বীজগুলোর যেটা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে, মানে বালু বালু টিপের যে একটা লাগে, সেটার জন্য তরকারিটা যথেষ্ট ঘন হয়ে যাবে আর খেতে না খুব স্বাদ লাগে। মানে কাঁঠালের বীজটার জন্যই আর কি টেস্টটা বেড়ে যায়। এই সিজনে অবশ্যই তোমরা একবার করে বানিয়ে দেখতে পারো। দেখো ঝোলটা যথেষ্ট শুকিয়ে এসেছে, আর একটু শুকিয়ে নেবে। আর কোথাও থাকলে তো তরকারিটা একা একাই যথেষ্ট শুকিয়ে আসে।
সবজিগুলো মজে গেছে। তোমরা যদি চাও আরও একটু মানে কমিয়ে নিতে, মজিয়ে নিতে, তাহলে তোমরা আবার হয়তো ঢাকা দিয়ে রাখতে পারো, বা তোমরা জল দেওয়ার সময় একটু বেশি করে আর একটু জল দিয়ে দিতে পারো। তো এই অবস্থা হয়ে গেছে আমাদের তরকারিটা। তো তরকারিটা দেখো কেমন লেগেছে তোমাদের। তরকারিগুলোকে বেশি জল দিয়ে নরম করে ফেললেও কিন্তু মানে খেতে অতটা স্বাদ লাগবে না, সব একদম মানে গলে পচে ওরকম টাইপের হয়ে যাবে, মানে মাখা মাখা একেবারে হয়ে যাবে। ওরকমভাবে অতটা গলিয়ে নিলেও ভালো লাগে না, এরকম মিডিয়ামের মধ্যে আছে। তো কেমন লেগেছে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো মায়ের হাতের নতুন রান্নাগুলো শেখার জন্য, দেখার জন্য। ধন্যবাদ।